সামনে আপনারা একটা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন, যেটার নাম বাঁশদ্রোণী মেট্রো স্টেশন। আরেকটা নাম আছে মাস্টারদা সূর্য সেন। এই মেট্রো স্টেশনটা আপনারা কুদঘাটের পরে পাবেন যদি আমরা নর্থ থেকে সাউথের দিকে আসি, আর নাকতলার আগে এই মেট্রো স্টেশনটা পড়ছে। আজকে যে প্রপার্টিটা দেখব তার ছাদে দাঁড়িয়ে আমরা মেট্রো স্টেশনটা আপনাদের দেখাচ্ছিলাম। ডিস্টেন্স আপনারা মোটামুটি বুঝতে পারছেন কতটুকু ডিস্টেন্সের মধ্যে আজকে প্রপার্টিটা দেখাচ্ছি। মেট্রো স্টেশন থেকে 200 to 300 মিটার্সের মতন ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। আর এনএসি বোস রোডের উপরে কনস্ট্রাকশনটা আপনাদের দেখাচ্ছি। G+6 5th ফ্লোর আর 6th ফ্লোরে দুটো 3 BHK আছে উইথ ওপেন পার্কিং। G+6 উইথ লিফট অ্যাকচুয়ালি বলা উচিত ছিল, উইথ লিফট আপনারা প্রপার্টিটা দেখবেন আজকে। আর পরপর 4টে ব্লক মিলে একটা ছোট সোসাইটির মতন করা রয়েছে। এনএসি বোস রোডটা আপনারা দেখতে পাচ্ছেন। লোকেশনটা খুবই অসাধারণ আপনাদের বলতে চাই। যারা জানেন তাদেরকে তো কিছু বলার নেই, কিন্তু যারা জানেন না তাদের এসে ফিজিক্যালি দেখতে বলছি। জায়গাটা খুবই অসাধারণ। ট্রান্সপোর্ট, বাজারহাট, এটিএম, মানে সব কিছুই আপনারা বাড়ির থেকে বেরোলেই পাবেন। এই রাস্তা যেটা দেখছেন সেটা বাঁ দিকে যে রাস্তাটা টলিগঞ্জের দিকে চলে যাচ্ছে, এখানে এই রাস্তার উপরে বাস, অটো সবসময় আপনারা মানে অনেক রাত অবধি এখানে পাওয়া যায়। তো এই লোকেশনে যারা 3 BHK চাইছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি প্রাইসটা আপনাদের প্রথমে আজকে বলে দিই। 5th ফ্লোরে একটা 3 BHK দেখাবো, আর 6th ফ্লোরে সেম 3 BHK লেআউট আছে। এক ভদ্রলোক কিনেছিলেন, সে বিক্রি করে দিতে চাইছেন। 65 উইথ ওপেন কার পার্কিং 6th ফ্লোরের 3 BHKটার দাম আছে, আর 70 উইথ ওপেন কার পার্কিং 5th ফ্লোরের 3 BHKটার দাম আছে। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। প্রাইসের ব্যাপারে আমরা আর একটু ডিটেলসে কথা বলবো, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা দেখবেন আজকে সেটার ব্যাপারে ডিসকাস করব। কেন বিক্রি করে দিতে চাইছেন এগুলো সবই বলবো এক এক করে। ওপরে দেখছেন রুফ ট্রিটমেন্টের কাজ চলছে। প্রজেক্টের 80% কাজ হয়ে গেছে, 20%-এর মতন একটু কাজ বাকি রয়েছে। লিফট বসে গেছে কিন্তু এখনও স্টার্ট হয়নি। যারা ভিজিট করতে আসবেন কষ্ট করে একটু 5th ফ্লোর উঠতে হবে। 1.5-2 মাসের মধ্যে লিফট বসে যাবে এই প্রজেক্টে। সোজা একটা মেট্রো দেখছেন চলে যাচ্ছে। মেট্রোটা কবি নজরুল মানে নাকতলার দিকে চলে যাচ্ছে, আগে নাকতলা তারপর কবি নজরুল পৌঁছাবে। কেএমসি থেকে স্যাংশন এই প্রপার্টিটা আপনারা দেখছেন। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারবেন, মানে হাউজিং লোন এখানে সম্ভব। আস্তে আস্তে নিচে গিয়ে আমরা প্রথমে ফ্ল্যাটটা আপনাদের দেখাবো, আর তারপরে বাইরে থেকে এলিভেশন দেখাবো বিল্ডিংয়ের। আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্টেয়ার কেসের জায়গাটা দেখছি, এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। G+6 মানে টোটাল 24টা ফ্ল্যাট এই টাওয়ারটার মধ্যেই রয়েছে। ফ্ল্যাটের ভেতর থেকে এবার আপনাদের দেখাচ্ছি। আমরা ড্রয়িং ডাইনিং এরিয়া থেকে দাঁড়িয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। একটা বিশাল বড় ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এল প্যাটার্নের। ড্রয়িং আর ডাইনিংয়ের মধ্যে এত জায়গা রয়েছে কি আপনারা ড্রয়িং আর ডাইনিং আলাদাভাবে সেট আপ করতে পারবেন। বিশাল জায়গা, অনেকটাই জায়গা। আমার বাঁ হাতে দুটো বেডরুম পাশাপাশি রয়েছে। এরকম জায়গা থেকে ঢুকেছিলাম আমরা। পাশের লিফটের জায়গাটা, লিফট ইনস্টলেশনের কাজ নিচে চলছে। পুরোপুরি লিফট চলতে চলতে 2 মাস সময় লাগবে মোটামুটি। এন্ট্রান্স থেকে ঢোকার পরে এই জায়গা থেকে আমরা ঢুকেছিলাম। ঢোকার পরে পাশাপাশি দুটো বেডরুম, বেশ বড় সাইজেরই বেডরুম রয়েছে। ড্রয়িং ডাইনিংটা দেখতে পাচ্ছেন আপনারা। কিচেন আর বাথরুম দেখছেন। এন্ট্রান্স থেকে কিচেন আর বাথরুমের কোনো ভিজিবিলিটি নেই, তো প্রাইভেসি লেভেল থেকে ফ্ল্যাটটা ভালো। বেশ বড় একটা কিচেন রয়েছে। ওয়েস্ট ফেসিং এই কিচেনটা আপনারা দেখছেন। কিচেনের ওপরে গ্রানাইটের টপ এখানে দেওয়া রয়েছে, আর সিঙ্ক পজিশন খুবই ভালো। আর যা যা এখানে ফিটিংস দেওয়ার কথা সবই দেওয়া হবে। এখানে সিঙ্ক পজিশন ভালো, তার পাশে একটা বড় উইন্ডো আছে, এটাও একটা ভালো জিনিস। কিচেন থেকে বেরিয়ে আপনারা একটা জায়গা দেখছেন, সেখানে ফ্রিজের জায়গা জন্য পয়েন্ট থাকবে।
তার পাশে কমন টয়লেটটা দেখছেন, একদম ঠিকঠাক সাইজের এই কমন টয়লেটটা আপনারা দেখছেন। টাইলস কম্বিনেশনগুলো ঠিকই লাগছে, ভালোই লাগছে। যা যা পয়েন্ট দেওয়ার কথা বাথরুমে, মানে গিজার পয়েন্ট আর হট ওয়াটার কোল্ড ওয়াটার মিক্সার যেগুলো থাকে সেগুলো সবই থাকবে। স্কোয়ার ফিটের ব্যাপারে এবার আপনাদের একটু বলে দিই। খাতায় কলমে এখানে 1116 আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল ছিল 1250 প্লাস। এখানে যে কিনেছেন ডেভেলপার তার বন্ধুবান্ধবের মধ্যেই পড়ছে, ভালো রিলেশন। কিছু ট্যাক্স আর রেজিস্ট্রেশন চার্জগুলোকে একটু বাঁচানোর জন্য এই জিনিসটা করা হয়েছে, কেননা এখানে গভর্নমেন্ট ভ্যালুয়েশন অনেক বেশি আর আপনাদের রেজিস্ট্রেশন কস্টও অনেক বেশি পড়বে। 1116 হলে একটু কম পড়বে, কিন্তু দেখুন যত বড় ড্রয়িং ডাইনিং আমরা দেখলাম আর যা যা রুম সাইজ আছে সেগুলো দেখলে আই এম শিওর মানে 1116 ফ্ল্যাট এটা হতে পারে না। ফিজিক্যালি অনেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, ভেতরে কার্পেটটা বেশি আছে, আর আমি সেই জন্য এই ফ্ল্যাটটা আপনাদের আজ দেখাচ্ছি। প্রথম বেডরুমটা ভালোভাবে দেখছি। প্রথম বেডরুম যেটা নর্থ ওয়েস্ট ফেসিং বেডরুমটা, তার সাথে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে পুরোটাই বক্স গ্রিলিং এখানে করা আছে, কিন্তু সামনের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেক রকমভাবেই ব্যালকনিটাকে ডেকোরেট করতে পারেন। অনেকজন স্লাইডিং লাগিয়েছে, অনেকজন হাফ গ্রিল করে রেখেছে। দেখুন যেটা আপনাদের ভালো লাগে সেরকমভাবেই করতে পারেন। এটা রাস্তার উপরে যে প্রথম টাওয়ারটা, সেই টাওয়ারটার বিল্ডিংগুলো দেখছেন, আর পাশ থেকে মেন রোডের ভিজিবিলিটি রয়েছে। এনএসসি বোস রোডটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই মেন রাস্তার উপরেই আপনারা সব বড় বড় শপগুলো পাবেন। বড় বড় শপ মানে যেমন স্পেন্সার, মিয়ামোর, বাটা, বাসদ্রোণী সুপার মার্কেট, মেডিকেল ফ্যাসিলিটিসগুলো এই রাস্তার উপরেই রয়েছে। অ্যাপোলো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো লোকেশন ওয়াইজ টু গুড। প্রথম বেডরুমটা উইথ ব্যালকনি দেখলেন। এবার বিক্রি করার মেন কারণটাও বলে দিই। যে ভদ্রলোক দুটো ফ্ল্যাট ওনারই, এক জায়গায় কমার্শিয়াল স্পেস দেখেছেন, সেটা কিনতে চাইছেন না, তার জন্য এই ফান্ডটাকে এখানে ইউজ করতে চাইছেন। বাস দ্যাট ইজ দ্য সিনারিও অফ সেলিং দিস প্রপার্টি আপনাদের বলতে চাই। সেকেন্ড বেডরুমটা আপনারা দেখছেন অনেক বড়, লেন্থটা প্রায় ধরে নিন 12.5 ফিট 13 ফিটের মতন লম্বা আছে, 10 ফিটের মতন চওড়া আছে এই বেডরুমটা। সোজা যে জানলাটা দেখতে পাচ্ছেন ওয়েস্টের দিকে, সেই জানলাটা, আর 5th ফ্লোর হওয়ার জন্য কোনো রকম ব্লকেজ এখানে নেই। লাইফ টাইম আপনাদের এদিকের যে জায়গাগুলো দেখছেন পুরো ফাঁকাই থাকবে। 3টে বেডরুম এই সাইডটা পাচ্ছে, কিচেন এই সাইডটা পাচ্ছে, বাথরুমটা এই সাইডে পাচ্ছে, মানে লাইফ টাইম আপনারা এই দিকগুলো পুরো যেই জায়গাগুলো দেখছেন ওপেন থাকবে। একটা খুব ভালো জিনিস। সেকেন্ড বেডরুম দেখলাম। থার্ড বেডরুম যেটা মাস্টার বেডরুম, সেটা আপনাদের দেখায়। এই বেডরুমটার সাইজও অনেক বড় আছে। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এখান থেকে আবার একবার ডাইনিং ড্রয়িংটা আপনারা দেখুন। সোজা যেদিকে উইন্ডোটা রয়েছে তার জন্য আলাদা খাটের জন্য জায়গা রয়েছে। খাট রাখার পরও অনেক জায়গা থাকবে এই বেডরুমটাতে। 3টে বেডরুম সাইজ দেখলেন, একদম স্ট্যান্ডার্ড। টয়লেটগুলোর সাইজ একদম স্ট্যান্ডার্ড। আর আমরা যেটা মনে করছি যদি 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা হতো, তাহলে এটার দাম অনলি 5200 রুপিস পার স্কোয়ার ফিট রেটে দাঁড়াচ্ছে। যে জায়গাটা বলছিলাম এই জায়গায় আপনার পুরো বেডটা চলে আসবে, তারপরে অনেক জায়গা থাকবে। আর এই জায়গাটা দেখছেন পুরো ফাঁকা থাকবে, এরকম ওপেন। তো 5200 পার স্কোয়ার ফিট রেট এইখানে যে জায়গায় আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি অনেক কম। মেন রাস্তার উপরে যে ফ্ল্যাটগুলো হচ্ছে সেগুলো 6500 টাকা স্কোয়ার ফিট রেট চাইছে উইথ লিফট। আপনারা এটা খোঁজ নিতে পারেন। আপনাদের বলতে চাই আমার কাছে খোঁজ রয়েছে, আমার ভালো লেগেছে। কনভিন্সিং যে এরিয়াটা পাচ্ছি তার জন্য এই প্রাইসটা একদম ঠিক আছে। মানে 65 lakhs আর 5 lakhs ওপেন পার্কিং। 5th ফ্লোরের ফ্ল্যাটটার কথা বলছি। মাস্টার বেডরুমটা দেখলাম অ্যাটাচ টয়লেটের সাথে, একদমই ডিসেন্ট সব কিছুই। আপনারা দেখে যান, অবশ্যই ভালো লাগবে, আমি এটা বলতে চাই। নিচে গিয়ে এবার আপনাদের এলিভেশনটা আমি দেখিয়ে দিই। বাইরে থেকে দেখছেন পরপর টাওয়ারগুলো হয়েছে। 4টে বলেছিলাম, সরি 5টা টাওয়ার আছে। তো এগুলো সব একটা সোসাইটির মধ্যে, মানে একটা বাউন্ডারি ওয়ালের মধ্যেই থাকবে। এটা বাই লেনটা, যেখান থেকে আপনারা গাড়ি ঢোকাবেন, আর ফ্রন্ট থেকেও জায়গা রয়েছে।
সোজা মেইন রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে মেইন ট্রান্সপোর্টের পয়েন্ট আপনারা পাচ্ছেন। এই রকম জায়গাগুলোতে বড় বড় গেট থাকবে। এটা বিল্ডিংয়ের এলিভেশন, সাদা রং হয়েছে আর পুরো কালার হওয়া বাকি আছে এখন। এটা বাউন্ডারির ভেতরের জায়গাগুলো, এগুলো ফিনিশ হওয়া সব বাকি আছে। এই সোজা একটা গেট দেখছিলেন মেন রোডের দিকে। সিইএসসির এখানে ইলেকট্রিসিটি বোর্ড আর জলের সাপ্লাই হচ্ছে কেএমসি জলের সাপ্লাই। সোজা গেটটা দেখছেন, প্রেমিসেসের গাড়িগুলো এখান থেকে বেরোবে, সেই জন্য এই গেটটা। আর রাইট হ্যান্ড সাইডে আরেকটা গেট ছিল। সোজা দেখছেন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানে ওপেন পার্কিংটাও পাবেন। ওপেন পার্কিংটা আর দেখাচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, আপনারা এসে ফিজিক্যালি আসলে আমরা দেখিয়ে দেবো। এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি, দেখুন। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখলেন, তার জন্য ধন্যবাদ। আর দেখতে হলে আগের দিন কল করতে হবে। আপনার সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।